নানান বাধা বিপত্তি পেরিয়ে সত্যি সত্যি শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ হলো। এরপর থেকে উপেনবাবুর উদ্যোগে আমাদের মতো নিরক্ষর বেশ্যারা রীতিমতো লেখাপড়া শিখে সমাজের আলোয় আসতে আরম্ভ করলো। তার বড় সাধ ছিল আমাদের মতো মেয়েদেরকে বিয়ে দিয়ে সংসারই করাবেন। আচ্ছা, এইরকম একজন মানুষের কথা কেউ জানে না? গোষ্ঠতার কথা বলো। আমাদের দলে ছোট ছোট পাঠে অভিনয় করতেন গোষ্ঠবিহারী দত্ত। সম্ভ্রান্ত ঘরের শিক্ষিত মানুষ। আমাদের মতো মেয়েদেরকে জাতে তোলার জন্যে উপেনবাবু সেই গোষ্ঠবাবুর সঙ্গে আমার বিয়ে দিলেন। একজন বেশ্যার বিয়ে, সেই নিয়ে সমাজে আবার ঝড় উঠল। সে আর বলতে। বিয়ের কিছুদিন পর আমাদের একটি মেয়ে হলো। তাকে ঘিরে তখন আমাদের কত স্বপ্ন, কিন্তু সমাজের, বিশেষ করে আমার স্বামীর বাড়ির দিক থেকে নানান বাধা বিপত্তি এসে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলল। সে আর সহ্য করতে না পেরে খালাসির চাকরি নিয়ে জাহাজে বিদেশে চলে গেল। এর কিছুদিন পর শুনেছি বিদেশেই তার মৃত্যু হয়। ও, তা আপনার মেয়ে, তার কি হলো? দূরে আমার এক মাসির কাছে রেখে ওকে লেখাপড়া শেখালাম। এক ভালো ব্রাহ্মণ ঘরে ওর বিয়েও দিতে পেরেছিলাম। শর্ত ছিল বিয়ের পর তার মুখ দেখব না। মেয়ের মুখ চেয়ে সে শর্ত মেনে নিয়েছিলাম। শুনেছি আমার নাতি, সে নাকি এখন ডাক্তারি পড়ে। উপেনবাবু রানা ঝড় কিন্তু এনে দিয়েছিল সমাজে পরিবর্তনের আভাস। কিরকম? এর কিছুদিন পরেই দেখা যায় কলকাতার বিখ্যাত ঠাকুরবাড়ির মেয়ে পুরুষেরা একই মঞ্চে অভিনয় করছে যতীন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু নাটকে। আর সেই নাটকে স্বামী রবীন্দ্রনাথ আর তা সে নতুন বউঠান কাদম্বিনী দেবী অভিনয় করেছিলেন। তাই? এটা একটা দারুণ খবর। আচ্ছা, আপনি মঞ্চে কতদিন অভিনয় করেছিলেন? তা প্রায় 27-28 বছর হবে। 27-28 বছর? জানো তো, দেহপট শনে নট সকলই হারায়। একদিন বাবু আসা বন্ধ হলো, থিয়েটারে পাঠ পাওয়াও বন্ধ হয়ে গেল। এখন বিনি থাকতে দিয়েছে, আনন্দেই আছি। আচ্ছা, সেই সময় মেয়েদের নিয়ে অন্য কোনো দলে নাটক হতো না? না, তবে হতে শুরু করলো উপেন বাবুরই সাহায্যে। তাই? তা কিভাবে শুরু হলো সে কথাগুলো কি আমায় বলা যাবে? নিশ্চয়ই যাবে, কিন্তু সেসব শোনার জন্যে তুমি কি আমাদের বাড়ি যেতে পারবে? আপনাদের বাড়িতে যেতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য। তবে চলো। চল।